আচ্ছা, টুডে আমরা দেখব ডিফারেন্ট ইন্টিগ্রালের স্পেশাল ফাংশন, যাকে আমরা বলি বক্স ফাংশন। এর শর্টকাট ট্রিকও দেখব এবং কনসেপ্টও দেখব। এখন দেখো, ফার্স্ট আমি তিনটে কোশ্চেন নিয়েছি। 0 to 3 বক্স এক্স ডিএক্স, 0 to 5 বক্স এক্স ডিএক্স, 0 to 2025, মানে আমরা পরীক্ষা দেবো এবার পরে যে নেক্সট WBJEE বা JEE 2025-এ ইন্টু বক্স এক্স ডিএক্স। তো কীভাবে সলভ হবে দেখো, এই তিনটে কোশ্চেন সলভ করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার যে হোয়াট ইজ বক্স ফাংশন। বক্স ফাংশন হচ্ছে, যদি আমি বলি যে বক্স অফ 4.5 ভ্যালু কত হয়ে যাবে 4, সবারই জানা আছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। যদি আমি বলতাম যে 6.75 তাদের কত হয়ে যেত 6। যদি বলতাম আমি যে মাইনাস অফ 3.5 বক্স ভ্যালু কত হয়ে যায় -4। কেন? কারণ এই যে নাম্বার লাইন আছে না, নাম্বার লাইন যদি আমি ড্র করি, এটা হচ্ছে 0 সাপোজ, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, -1, -2, -3, -4, -5, সামথিং লাইক দ্যাট। প্রথমটা দেখো কি ছিল, যে বক্স অফ 4.5। তো বক্স অফ 4.5 মানে কত, সামথিং লাইক দ্যাট। এখানে পয়েন্টটা, তার লেফটে গিয়ে ইন্টিজার কত পাচ্ছে 4 পাচ্ছে। সো দ্যাট বক্স অফ 4.5 এর ভ্যালু কত হচ্ছে 4। দেখো বক্স অফ 6.75 মানে সামথিং লাইক দ্যাট, এখানে হবে পয়েন্টটা, বাট লেফটে গিয়ে ইন্টিজার কত পাবে 6, তাই হলো। তারপর কি আছে যে বক্স অফ -3.5, পয়েন্টটা কোথায়, বিন্দুটা এখানে বলতে পারি -3.5, লেফটে গিয়ে কী পাচ্ছে মাইনাস। তাহলে বক্স ফাংশনের কনসেপ্ট একটু ক্লিয়ার হলো যে নাম্বারটা কীভাবে আসে। এবার দেখো ক্লাস 11-এ আমরা এই জিনিসটাই মুছছি, এখন বুঝে নিয়েছো, ফলে টুকে নিতে পারো। এখন দেখো, এখন আমাদের ক্লাস 11-এ গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশানে যে ছিল কয়েকটা কনসেপ্ট, যে 1 + 2 + 3 + ... n এর সামেশন কত হয়ে যেত জানা আছে সবার, n × n + 1/2। একরকমভাবে যদি 1² + 2² + 3² ... n², তাহলে 1² থেকে আপ টু n², এটা কত হয় যে n × n + 1 × 2n + 1/6। এখন দেখো 1³ + 2³ + 3³ ... n³ কত হয় n × n + 1/2 এর হোল স্কোয়ার, মানে ফার্স্ট যেটা ছিল ওটার স্কোয়ার বলতে পারি। এটা কেন জানালাম, কারণ এটা লাগবে আজকে যে আমরা বক্স ফাংশনের শর্টকাট ট্রিক দেখব, তার অ্যাপ্লিকেশানে এটা দিয়ে আমরা পড়ব। ওকে, এখন দেখো তিনটে কোশ্চেন কীভাবে হবে, খুব সহজেই আমরা সলভ করতে পারি। কি আছে 0 থেকে 3, 0 to 5, 0 to 2025। অ্যান্সার হয়ে যাবে দেখো 0 + 1 + 2। এর অ্যান্সার কত, 0 to 5 কত হবে 0 + 1 + 2 + 3 + 4 + 5, সরি 5 হবে না, কারণ 5 ছিল তাহলে আপ টু 4 পর্যন্ত যাবে, 3 ছিল আপ টু 2। এখন দেখো এইটা কত হয়ে যাবে 0 + 1 + 2 + 3 ... কত হবে 2024। ওকে, তো এই যে সামেশান, এটা কোথায় করতে পারবো, ডান দিকে যে ফর্মুলাগুলো লেখা আছে ওটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবারে কনসেপ্ট বা ট্রিক দেখে নাও। আমি এই ট্রিকের কথা বলি যে ট্রিকটা কি আসবে, খুব সিম্পল। যদি আমরা বলতাম যে 0 to n বক্স এক্স ডিএক্স, তাহলে কী হতো, কী দেখেছিলাম যে যতটা থাকে তার থেকে 1 কম হয়। 3 থাকলে 2-এ শেষ হয়েছিল, 5 থাকলে 4-এ শেষ হয়েছিল, 2025 ছিল 2024-এ শেষ হয়েছে। এটা কত হয়ে যাবে তাহলে 0 থেকে শুরু 1 + 2 3 ... আপ টু ছিল কত n, তার 1 আগে শেষ হবে, কোথায় শেষ হবে n - 1। তাহলে এই যে সামেশনের যে আমাদের ফর্মুলা ছিল কত হবে n × n + 1, মানে n হয়ে যাবে n × n + 1/2, n × n + 1/2, এটাই ফর্মুলা।
আবার দেখে নাও, যদি আমি বলতাম 0 থেকে n+1 বক্স এক্স ডিএক্স, আরও সুবিধা হবে আমাদের। কেন? কারণ 0 থেকে শুরু করব, কত যাবে? আপ টু n পর্যন্ত যাবে। কত যাবে ফর্মুলা? n ইন্টু n+1/2। এই দুটোকে আমরা ট্রিক হিসাবে কাজে লাগাতে পারি এখানে। ট্রিক হিসাবে কাজে লাগাতে পারি। ওকে, তাহলে দেখো এই দুটো দিয়ে অ্যাপ্লাই করতাম, তাতেও চলে আসতো। কি হতো এখানে? ওকে, এবার একটা কোশ্চেন আমরা ব্রিফলি ডিসকাস করি যে কী করে এলো, কেন হলো। দেখো, আমি 1 নম্বর কোশ্চেনটা ডিসকাস করব, যে 0 থেকে 3, যেহেতু বক্সকে আমরা ছোটো ছোটো রেঞ্জে ব্রেক করে নিতে লাগবে, কী করবো? এটাকেই আমরা 0 to 1 করে নেব, বক্স এক্স ডিএক্স, প্লাস 1 থেকে 2 করে নেব, বক্স এক্স ডিএক্স, প্লাস 2 থেকে 3 করে নেব, বক্স এক্স ডিএক্স। এখন দেখো 0 থেকে 3 মধ্যে বক্স এক্সের ভ্যালু আমরা বলতে পারছিলাম না, বাট এখন বলতে পারবো যে 0 থেকে 1 মধ্যে ভ্যালু কত। 0 থেকে 1 মধ্যে, মানে 0 থেকে আপ টু 1 নয়, 1 জাস্ট আগে কত হয়ে যাবে? 0। কার ভ্যালু? বক্স এক্সের ভ্যালু। 0 ডিএক্স 1 থেকে 2 কত হয়ে যাবে? 1 ডিএক্স এর ভ্যালু কত? 1 থেকে 2 এর মধ্যে 1। আবার 2 to 3 মধ্যে ভ্যালু কত? 2 ডিএক্স। তাহলে হয়ে যাচ্ছে এটা 0, এর ভ্যালু কত? 1। আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে তো 1ই হবে, কারণ ব্রেক তো এইভাবেই করেছি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক। ক্লিয়ার? ওকে, চলো এইবার একটা কোশ্চেন যদি আমি তোমাদের দিই, তোমরা পারবে নিশ্চয়ই। এটা মুছছি আমি। ট্রিক আছে দুটো, আরও একটা ট্রিক দেবো এরই। এটা কত সাল? 2024। তো আমি যদি বলি যে 02/2024 বক্স এক্স ডিএক্স, তাহলে এইটুকু আইডিয়া হয়ে গেছে যে যা থাকে ঠিক আছে, তার এক আগে হয়। ইট মিনস 0 + 1 + 2 + 3 ... 2023 থেকে শেষ হবে। এর ফর্মুলা তো আমাদের জানা আছে, n × n+1/2। তাহলে n কত? n এখন পাচ্ছি 2023, n × n+1 2024/2, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এইবারে দেখো একটু একে অ্যাডভান্স লেভেলে দিতে পারে, সেটা কি? যদি তোমাকে বলেই তো, আচ্ছা বলো তো যে 10 to 50 বক্স এক্স ডিএক্স কত হবে? দেখো আচ্ছা 10 চলে এলো আবার, বাট এও খুব সিম্পল, এটাকে আমি চেঞ্জ করে নিতে পারি। আমি এটাকে বলতে পারি না যে 0 to 50 বক্স এক্স ডিএক্স। তাহলে 0 থেকে 10 পর্যন্ত এক্সট্রা নিয়ে নিয়েছি, যেটা দেয়নি, তাহলে মাইনাস করে দেবো, -0 to 10 বক্স এক্স ডিএক্স। দেখো এর ফর্মুলা তোমাদের জানা আছে। ওকে, এর ফর্মুলা কত আছে? আপ টু 50 পর্যন্ত, এই আপ টু 10 পর্যন্ত কত হয়ে যাবে এটা? তাহলে 0 + 1 + 2 ... কত হবে? 49 গিয়ে শেষ হবে, তাই কি না? এটা কত? 0 + 1 + 2 ... কত হবে? 9 গিয়ে শেষ হবে। তাহলে কত হচ্ছে? 49 × 50/2 মাইনাস করে দাও, 9 × 10/2। ওকে, এখন দেখো তাহলে একটা টাইপ হলো। এই টাইপের উপর আমি কয়েকটা তোমাদের হোমওয়ার্ক সবার লাস্টে দেবো, যেগুলো শিখলাম। এবার যেটা শিখেছি বক্স এক্সের সিম্পল কেস, বক্স এক্স। এবার এরই মডিফাইড রূপ থাকতে পারে। হ্যাঁ, যেটা দেখালাম, এর ট্রিকটা লিখে নাও। এর ট্রিকটা কীভাবে লিখতে পারি আমরা? ট্রিক কিছু নয়, সিম্পলি আমাদের যদি বলে যে n1 থেকে n2 বক্স এক্স ডিএক্স, তাহলে এই কনসেপ্টটা, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের? এইভাবে কী যেভাবে ব্রেক করেছি আমি বলতে পারতাম 0 to n2 বক্স এক্স ডিএক্স -0 to n1 বক্স এক্স ডিএক্স। ওকে, এবারে 0 to n2 মানে এই যে কনসেপ্ট কত হবে? যে n2 - 1 × n2/2 এর ভ্যালু। ওকে,
কার ভ্যালু? এইটার ভ্যালু, এইটা এলো। এখন দেখো মাইনাস সাইন দিলাম, এর ভ্যালু কত হবে? যে n1 মাইনাস ওয়ান ইন্টু n1/2, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাকে আমরা ট্রিক হিসাবে কাজে লাগাতে পারি। ওকে, এটাকে আমরা ট্রিক হিসাবে কাজে লাগাতে পারি। ক্লিয়ার হয়ে গেল? এবার তো টাইপ 2-তে যাও। টাইপ 2 কী আছে? যে সেম, বুঝে দিচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো টাইপ 2 যেটা আছে আমাদের, হয়তো 0 টু আমরা 3 নেব, বক্স অফ এক্সের স্কোয়ার ডিএক্স। 2 নম্বর নিলাম 0 টু 5 বক্স অফ এক্সের স্কোয়ার ডিএক্স। 3 নম্বর নিলাম সাপোজ 0 টু 10 বক্স অফ এক্সের স্কোয়ার ডিএক্স। ওকে, এও খুব সহজে করা যেতে পারে। আমি যে বলি যে 0 টু n বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কী হবে? যেটা হয়ে যাবে, স্কোয়ার আছে না, তাহলে 0 থেকে 1-এ ব্রেক করবো। এটা হয়ে যাবে তোমার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট 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 কত হবে? n-1 হোল স্কোয়ার। এখানে গিয়ে থামবে। একই রকমভাবে যদি তাহলে এক কম যদি বলতাম 0 টু n+1 বক্স অফ এক্স স্কোয়ার, তাহলে কত হবে? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। বোঝা গেছে? এখন যদি এটা বুঝতে পারো তাহলে এগুলো খুব সহজেই লাগাতে পারবে। যে প্রথমে অ্যান্সার কত হয়ে যাবে তাহলে? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা কত হয়ে যাবে? দেখো এটা অ্যান্সার হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এর ফর্মুলা তো আমাদের জানা আছে, প্রথমেই লিখিয়েছিলাম। তোমরাই বলো এটা কত হবে? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 10 আছে, মানে 9-এ গিয়ে শেষ হবে, 9 স্কোয়ার। বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার? তাহলে পারবো? তাহলে হলো ফার্স্ট আমাদের দুটো টাইপ হলো। এরই একটা দেখো মডিফাইড রূপ, এই দুটোকে আমরা ট্রিক হিসাবে কাজে লাগাতে পারি। ট্রিক হিসাবে কাজে লাগাতে পারি। ওকে, এখন দেখো এটাকেই যদি আর একটু দেয় যে কি, পরের প্রশ্ন যদি দেখি আমরা 0 টু 3 বক্স অফ এক্স কিউব ডিএক্স, সেম টাইপ, শুধু কী হলো এখানে প্রথমে ছিল বক্স এক্স ডিএক্স, তার বক্স এক্সের স্কোয়ার, এখন বক্স এক্সের কিউব। তারপরে কত দেবে? আমি ধরলাম 0 টু 5 বক্স এক্স কিউব ডিএক্স। তারপরে দিলে হয়তো সাপোজ 0 টু 10 বক্স এক্স কিউব ডিএক্স। চলো এর ভ্যালু কী হবে চেষ্টা করো তোমরা। যদি 0 টু আমরা হয়তো n বক্স এক্স কিউব নিই, তাহলে কত হবে? সিমিলারলি একই রকম ব্রেক করলে প্রথমে আসবে 0 কিউব, সাপোজ 1 কিউব 2 কিউব ডট 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 n-1 কিউব। এর ফর্মুলা আমাদের জানা ছিল, প্রথমে লিখিয়েছি। আবার এইটা থাকি তাহলে আরও দেখতে ভালো লাগে, বাট কনসেপ্টটা কি? n-1 শেষ হবে, n শেষ হবে, কত হয়ে যাবে? 0 কিউব প্লাস 1 কিউব প্লাস 2 কিউব ডট 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 n কিউব। এর ফর্মুলা আমাদের জানা আছে, n ইন্টু n+1/2 এর হোল স্কোয়ার, লিখেছিলাম ফার্স্ট। ওকে, এখন দেখো তাহলে এটাকে আমরা ট্রিক হিসেবে যদি কাজে লাগাই, এটাও ট্রিক, এও ট্রিক হিসেবে কাজে লাগাবো। প্রথমে অ্যান্সার কত হয়ে যাবে তাহলে? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা কিউব আছে না এখানে, তাহলে কিউব হয়ে যাবে 0 কিউব প্লাস 1 কিউব প্লাস 2 কিউব। এটা কত হয়ে যাবে?
জিরোর কিউব প্লাস 1-এর কিউব প্লাস 2-এর কিউব ডট 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 5 আছে, মানে 4-এর কিউবতে শেষ হবে। তাহলে এর এখানে কত 4, এই যে ফর্মুলা এন এখানে 4, তাহলে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কয়ার বসিয়ে দেবো। এইটা দেখো, জিরোর কিউব প্লাস 1-এর কিউব প্লাস 2-এর কিউব ডট 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 কত হবে 9 কিউব। ফর্মুলা কি, যে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কয়ার, ইয়েস অর নো, জাস্ট পুট n ইকুয়াল টু 9, হয়ে গেল। ওকে, আচ্ছা এখন 3 টাইপ দেখলাম, কয়েকটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। সেটা প্রিভিয়াস ইয়ার WBG এবং JEE-তে এসেছিলো, না পারলে আমি আবার নেক্সট ভিডিওতে আমার ওগুলো সলভ করে দেবো। ওকে, চলো হোমওয়ার্কগুলো লিখে নাও। HW 1 নম্বর কোশ্চেন দেখো, এসছে যে 0 to 15 বক্স এক্স কিউব ডিএক্স। পারবো কি পারবো না? পারবো। অপশান দিয়ে দিই, 4টে অপশান দিয়েছে ওরা, 11005, অপশান বি দিয়েছে তোমার 11025, অপশান সি দিয়েছে তোমার 15625, অপশান ডি দিয়েছে তোমার নান। ওকে, এইটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন লেখো, দিয়েছে যে 0 to n ফ্র্যাকশনাল অফ এক্স ডিএক্স বাই বক্স এক্স ডিএক্স। ওকে, বক্স এক্স ডিএক্স। অপশান নিয়ে নাও, n-1, অপশান বি হচ্ছে n, অপশান সি হচ্ছে 1/n, অপশান ডি হচ্ছে 1/n-1। ওকে, 3 নম্বর কোশ্চেন নাও, 0 থেকে 2 এক্স স্কোয়ার বক্স এক্স ডিএক্স। অপশান কি বলেছে ওরা, 5/3, অপশান বি বলেছে 7/3, অপশান সি বলেছে 8/3, আর অপশান ডি 4/3। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এই যে দেখো কোশ্চেন নম্বর 2তে যেটা দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, যেটা আমরা বক্স ফাংশন করেছি, ওরই জাস্ট ওখান থেকে কনসেপ্টুয়ালি আসবে। একটু আমি শিখিয়ে দিই, নাহলে তোমরা এই কোশ্চেনটা পারবে না। এই WB 2017-তে এসেছিল সম্ভবত। যদি বলি আমরা হোয়াট ইজ ফ্র্যাকশনাল অফ এক্স, আচ্ছা এক্স ইকুয়াল টু কত বলতে পারি, এক্স মানে ধরলাম হয়তো এক্স মানে 5.6, তাহলে এটাকে আমি বলতে পারি এর যে বক্স ভ্যালু, এর বক্স ভ্যালু কত 5, তাহলে 0.6টা কোথায় গেল, তাহলে 0.6টা যাবে, একে বলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। ওকে, তাহলে আমরা কী জানলাম যে এক্স ইকাল টু বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল অফ এক্স। এখান থেকে আমি লিখতে পারি যে ফ্র্যাকশনাল অফ এক্স সমান কত, তাহলে এক্স মাইনাস বক্স এক্স। এ শোনো, এইবারে দেখো খুব সহজ মজাদার জিনিস, যেটা আমার কাছে এক্ষুনি কঠিন লাগছিল, এক্ষুনি সহজ লাগবে। যে বলে যে 0 to n ফ্র্যাকশনাল অফ এক্স ডিএক্স, এটা আবার কীভাবে করবো, খুব সহজে হয়ে যাবে। দেখো 0 to n, এই ফ্র্যাকশনাল অফ এক্সে কী লিখতে পারি আমরা, এক্স মাইনাস বক্স এক্স, ইয়েস অর নো, লিখেছি। এবার এটা হয়ে যাবে তোমার কত, 0 to n এক্স ডিএক্স মাইনাস 0 to n বক্স এক্স ডিএক্স। এইবারে দেখো তোমাদের এই ভ্যালু তুমি পারবে, এটা তো আমাদের জানাই আছে। ওকে, কি করে আসবে এখন, এর ভ্যালু কত, এর ভ্যালু হয়ে যাবে তোমার x²/2, আপার লিমিট n, লোয়ার লিমিট 0, মানে হবে অ্যাকচুয়ালি তোমার n²/2, এস অর নো। আর এই যে ট্রিক ছিল আমাদের শর্টকাট ট্রিক, কত হয়ে যাবে যে n-1 ইন্টু n/2 কি না, দেখো সিম্পলিফাই করো, এদিকে আমি সিম্পলিফাই করি, তাহলে n²/2 মাইনাস n²/2 প্লাস n/2। ওকে, তাহলে কী হচ্ছে আলটিমেট সলিউশন, n/2 আসছে, এটা কেটে গেল, তাহলে n/2 আসছে। ইট মিনস এর ভ্যালু কত পেলাম, n/2। মনে থাকবে কি থাকবে না,
দেখো মনে না থাকলে চলো তো এইটুকু চললে হবেই। ওকে, তাহলে 0 to n ফ্র্যাকশনাল অফ এক্স ডিএক্স সমান n/2। তাহলে একটা কোশ্চেন দিই তোমাদের এখন, যদি আমি বলতাম যে 0 থেকে 50 ফ্র্যাকশনাল অফ এক্স ডিএক্স কত হবে? খুব কঠিন, জাস্ট 50/2 ইজ দ্য অ্যান্সার। কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 50/2 25। ওকে, আরেকটা দিই তাহলে, যদি বলতাম আমাকে 0 to 2024 ফ্র্যাকশনাল অফ এক্স ডিএক্স কত হয়ে যাবে? 2, হ্যাঁ ঠিক বলছো, 2024/2। গুড, বোঝা গেছে? তাহলে হোমওয়ার্ক দিলাম 1, 2, 3। যেহেতু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি। ওকে, 3টে হয়ে গেছে, আরেকটা দেখে নাও। 4 নম্বর হোমওয়ার্ক, যে 0 to √3 ফ্র্যাকশন অফ √x dx। ওকে, থ্যাংক ইউ।